এক প্লেট ফুচকা দে তো। সরি ম্যাডাম, আমি ফুচকা দিতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? ফুচকা যখন দিতেই পারবি না, তাহলে কেন এখানে দোকান খুলে বসে আছিস তুই? আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার কথাটা তো একবার শুনবেন। এই, আমি তোর খাই না পড়ি যে আমি তোর কথা শুনবো? এত কথা বাদ দিয়ে এক প্লেট ফুচকা বানা। আরে বাবা, আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে ফুচকা দিতে পারবো না। আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। আমার কথাটা শুনুন, তারপর আপনি আমার সাথে রিঅ্যাক্ট করুন। এই ছোট লোকের বাচ্চা, তোকে ফুচকা দিতে বলছি, তুই ফুচকা দে। এত কথা কেন বলতেছিস তুই? দেখুন, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করছেন। আপনি আমার পুরো কথাটাই শুনছেন না, আপনার মতো আপনি বকবক করেই যাচ্ছেন। আমি তো এই দোকান। তুমিও না কাদের সাথে কথা বলতেছো? এইসব গরিব ফকিরনিদের সাথে কথা বলে কোনো লাভ আছে? আর হ্যাঁ, তোরে যা বলতেছো তা করলেই তো পারিস, এত কথা কিসের? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এইসব ফকিন্নি বাচ্চাদের সাথে না কথা বলে কোনো লাভ নেই। আর এই ফকিন্নির বাচ্চা, তোর ফুচকার দাম কত? হ্যাঁ, তুই আমাকে এক প্লেট ফুচকা দে, আমি তোকে 1000 টাকা দিয়ে দেবো। আর তুই তো ফুচকা বিক্রি করতে আসছিস, তাই না? এত বড় সাজার কি আছে এখানে? সরি, আমি আপনাকে ফার্স্টেই বলেছি যে আমি ফুচকা আপনাকে দিতে পারবো না। আর তাছাড়া এই দোকানটাও তো আমার না। সেই কখন থেকে আপনাকে আমি বলার চেষ্টা করছি যে এই ফুচকার দোকান আমার না, আমার না। কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনছেন না। উল্টো আমার সাথে রিঅ্যাক্ট করলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। শুনুন, এই ফুচকার দোকানটা যদি আমারও হতো না,